কতুলপুরের জয়রামবাটিতে তারাপীঠ কলকাতায় অগ্নিকাণ্ডের পর হোটেলে হোটেলে হানা, অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখল প্রশাসন। তারাপীঠ ও কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের পর বাঁকুড়া জয়রামবাটিতে একের পর এক হোটেলে হানা দিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখল দমকল পুলিশ, ব্লক প্রশাসন এবং বিদ্যুৎ দফতর। তারাপীঠ ও কলকাতার হোটেলে পরপর অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল দেখেছে রাজ্য। সেই ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্যের অন্যতম তীর্থস্থান জয়রামবাটিতে একের পর এক হোটেলে আনা দিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখল দমকল, পুলিশ, ব্লক প্রশাসন এবং বিদ্যুৎ দফতর। রাজ্যের ধর্মীয় পর্যটন মানচিত্রে অন্যতম বড় নাম জয়রামবাটি। কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, এসএস বাংলা নিউজ। ছবি আছে এখন স্টোর বড় আছে নাকি? স্টোরেজ আর আমার সেখানে আসছে আপনার 25,000। যে চিঠিটাতে দেয়া আছে তার সবকিছু করা আছে। ফেস টু ফেস বলে দেন কোথায় যাবো সেখানে যাবো। কোথায় যাবেন? যে চিঠিটা হেডিংটা তো আছে, ঠিকানাটা তাহলে বাঁকুড়ায় চলে যাবেন। বাঁকুড়া থেকে বললো এখানে কি ভাইকে পাঠালাম, আর সেই যে তারামানদের ও গেছিল আর আমার ভাই গেল, যে বললো যে এই তো ফোন করবো। এখন প্ল্যান সাদা ক্লেম কিনতে পাওয়া যায়, ওরকম মোটা ইলেকট্রিক একটা মিস্ত্রিকে ডেকে নিয়ে আসবেন, সে করে দিন। শুধু এই করে করে এখনো পর্যন্ত ফাইল হিসাব দেয় সাহেব আছেন আর না স্যার। আমি তো ওনার যে এনার মালিকদের সঙ্গে তো কথা হয়নি। ওদের যে ডিপার্টমেন্টে যতগুলো লজ আছে সমস্ত লজগুলো আমরা অডিট করছি, জয়েন্ট ইন্সপেকশন মাননীয় বিডিও সাহেবের এখতিয়ারে এবং কতুলপুর পিএস, ইলেকট্রিসিটি অর্থাৎ ডব্লিউবিসিডিএল এবং ফায়ার সমস্ত মোটামুটি যতগুলো পারা যায় আজকে করছি। হ্যাঁ, ফায়ার সেফটি মেজার্সের মধ্যে কি কি আছে, ফায়ার এফএসআর আছে কিনা, এফএসসি আছে কিনা, এফএল আছে কিনা, এইগুলো আমরা দেখছি এখন। কতুলপুর থানা পুলিশ প্রশাসন আর ফায়ারের লোকজন এসেছিলেন, ইলেকট্রিকের লোকজন এসেছিলেন, এসে দেখে গেলেন, আমাদেরকে বলে গেলেন যে আপনারা এগুলো সব সেফটি ব্যবস্থা করবেন, যা যা করার নিয়ম কানুন বলে গেলেন। দেখলেন ফায়ারের কি ব্যবস্থা করা আছে, ব্যবস্থা সেরকম নাই, শুধু এক্সটিংগুইশার আছে। আর আমরা চতুর্দিকে ছাড়ের পরিমাণটা, রাস্তার থেকে ফ্রন্ট সাইড কত ছাড়, চতুর্দিকে ছাড়ের পরিমাণ কতটা আছে সেটা দেখে গেলেন। আর নির্দেশ কিছু কাগজপত্র দিয়ে গেলেন, সেই মতো আমাদেরকে করার কথা বলেছেন, অফিসে যোগাযোগ করতে, ওনারা যাতে হেল্প করেন সে বিষয়ে আমরা বলেছি। এবং অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য লাইসেন্স গুলো আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু নিয়ম কানুন সবটা আমরা জানি না, এবং কোথায় গেলে সদুত্তর পাবো সেটাও এ বিষয়ে আমরা জানিয়েছি, যে আমরা বলুন কোথায় গেলে সদুত্তর পাবো, কিভাবে করতে হবে না হচ্ছে সেটার বিষয়ে ওনাদের মানে সম্পূর্ণ সহযোগিতা ওনাদের কাছ থেকে আমরা পাবো। জয়রামবাটির মতন একটা জায়গা এই অগ্নি ব্যবস্থা নিয়ে তৎপর হয়েছে, কি বলবেন এই বিষয়টা? ওটা তো করতেই হবে, এতজন মানুষ লোকজন থাকছে, সেটা তো করতেই হবে। হ্যাঁ, কোথায় কি হবে, গোলমাল হবে, অগ্নি সংযোগের ব্যাপার ঘটবে, সেগুলো যাতে না হয় এর জন্য সেফটি নিজেদেরকেও থাকতে হবে, এবং সম্পত্তি প্রপার্টির কথা, মানুষজনের কথা, সবারই কথাই চিন্তা করতে হবে। এসেছিলেন ওই ফায়ারের ডিপার্টমেন্টের অফিসাররা এসেছিলেন, আর কতুলপুর থানা পুলিশ প্রশাসন, আর আপনার ইলেকট্রিক্যাল এসএস এবং ওনার লোকজন এসে কতুলপুরের ঘটনা এবং কলকাতার ঘটনার পরে ফায়ার নড়ে চলে বসলো। তারপরে জয়রামবাটি টুরিস্ট স্পটে এইভাবে লাগাতার হচ্ছে ফায়ার দেখছে, এটা নিয়ে কি বিষয়টা কি দেখবেন? এখানে আগে তারাপীঠ বা যেটা কলকাতায় ঘুরলো হেয়ার স্কুল স্ট্রিট থানায়, সেটা খুবই দুর্ভাগ্যজনক। ওটা যেন দ্বিতীয়বার না হয় সেজন্য তো সবাইকে চিন্তা ভাবনা নিতে হবে। আর সর্বোপরি হচ্ছে নিজেদেরকে সেফ থাকতে হবে আর কি, এটাই বলবো। আর কি বলবো? আমার নাম বলরাম মুখার্জি, আমার প্রতিষ্ঠানের নাম হোটেল মহাবীর, জয়রামবাটি মায়েরঘাট বাস স্ট্যান্ডের সামনে। এবং অফিসাররা দেখে বললেন সব দিক থেকে সবই ঠিক আছে, তো যে যেগুলো করার ফায়ার ব্রিগেডসের
ফায়ারের ব্যাপারে এগুলো করতে হবে এবং ওনাদের সহযোগিতা পেলে আমরা সহজে করতে পারবো। আমরা অনলাইনে সবকিছু পাচ্ছি না, পেরে উঠতে পারছি না, সেই জন্য সরকার বা ওনাদের সহযোগিতা পুরোপুরি এবং এই ডিপার্টমেন্টের আধিকারিকদের সর্বতভাবে আমাদের সহযোগিতা করতে হবে। থ্যাংক ইউ।